নমস্কার। আমি লাইভে এসেছি কিনা কেউ যদি একটু কমেন্ট করে জানান তাহলে খুব ভালো হয়। আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা বা আমার কথা ঠিকমতো জোরে আসছে কিনা যদি একটু বলেও তাহলে খুব ভালো হয়, আমি আমার অনুষ্ঠান শুরু করতে পারি। আমার কথা বা সবকিছু পরিষ্কার, আমার ভিডিও ক্লিয়ার আসছে কিনা যদি একটু কেউ কমেন্ট করে জানাও। দেবপ্রিয়া দি তুমি যদি থাকো বা অঞ্জনা দি বা দুইটা দিদি যেই থাকো, যদি থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও আমার সবকিছু ক্লিয়ার আসছে কিনা। আমি দেখছি 5 জন মতো ঢুকেছে। দেবপ্রিয়া দি তুমি যদি পারমিশন দাও তাহলে আমি শুরু করতে পারি আমার আজকে বর্ষা মুখর সন্ধ্যা। শুধু যে বর্ষা মুখর তা তো নয়, কাল একটি বিশেষ দিন আমাদের জীবনে। দেবপ্রিয়া দি যদি বলো তাহলে আমি শুরু করতে পারি আজকে লাইভটি। থ্যাংক ইউ পিনাকি রয় দাদা, বলছো যে কথা পরিষ্কার, দেখতেও খুব মিষ্টি লাগছে। রঞ্জন লাহা দাদা গুড ইভিনিং, সকলকে আমার প্রণাম। আজ দেবপ্রিয়াদির আমন্ত্রণে দেবপ্রিয়া পেজ থেকে আমার প্রথম লাইভ। এতদিন ধরে দেবপ্রিয়াদির পেজে, দেবপ্রিয়ার পেজে যে বর্ষার গান বা বর্ষার লাইভ হয়েছে, বর্ষাতে তুমি লাইভ হয়েছে, আমি নিজের সময়ে করতে পারিনি বলে আসতে পারিনি লাইভে। আজ দিদির আমন্ত্রণে এসছি। আগামীকাল আমাদের জীবনে দুঃখের একটি দিন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। আবার আগস্ট মাস মানেই আমাদের স্বাধীনতা লাভের দিন। যেমন আনন্দ আছে তেমন দুঃখও আছে, তেমন আকাশে বর্ষা আছে, তারপর শ্রাবণ মাস। তো আজকে আমি আমার ডালি সাজিয়েছি রবি ঠাকুর, স্বাধীনতা দিবসের একটি গান এবং কিছু বর্ষার গান নিয়ে। আপনারা সবাই সঙ্গে থাকবেন আমার। আমি চেষ্টা করব নাচের মধ্যে দিয়ে সব আমার মনের ভাবনা রবি ঠাকুরের প্রতি, স্বাধীনতার প্রতি, দেশের প্রতি আর দেবপ্রিয়াদির ভালোবাসার আমন্ত্রণের যেন সাড়া দিতে পারি। আমার ভ্যাকসিনেশনের কারণে আমি এই কয়েকদিন চেষ্টা করেও দিদির পেজে আসতে পারিনি। ভ্যাকসিনেশনের অনেক সাইড এফেক্টও আছে, মানে পরবর্তী জ্বর ঠর ব্যাপার থাকে, তো সেই জন্য আমি আসতে পারিনি। সবার কাছে আজ প্রণাম জানিয়ে আমি আমার লাইভের প্রথম নাচ শুরু করতে চলেছি। প্রথমেই প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ রাখছি, কারণ কাল তার ৮০তম প্রয়াণ দিবস। রবি ঠাকুর ছাড়া তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, তাই রবি ঠাকুরের প্রতি আমার যেটা মনের ভাব, তিনি আমার অন্তরে নীরবেই থাকেন, আমার প্রিয় কবি, প্রাণের কবি। তাই রবি ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবসে আমার রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের, তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রথম নিবেদন তুমি রবে নীরবে। আমি দেখতে পাচ্ছি রাঙামাসি, দেবপ্রিয়াদি প্রত্যেকেই লাইভে এসছো, অশেষ ধন্যবাদ তোমরা আসার জন্য। বিশ্বাস প্রতাপ নারায়ণ দাদা, শুভ সন্ধ্যা সবাইকে, ধন্যবাদ দাদা। দেবপ্রিয়াদি আমি প্রথম আমার নাচটি শুরু করতে চলেছি।
বড়বাসী দেখছো, খুব খুশি হলাম তুমি যে অত দূর আমেরিকা থেকে বসে বসে আমার লাইভ দেখছো, সত্যি খুব খুশি হলাম। দেবপ্রিয়া দি বলছে শুরু করো। হ্যাঁ দিদি। পিনাকি রায় দাদা বলছে দারুণ শুরু, ধন্যবাদ দাদা। রমিয়া দাস খান দিদি বলছে বাহ খুব সুন্দর উপস্থাপনা, অসংখ্য ধন্যবাদ দিদি। সুজয় দাদা তুমি এসছো, বোন অসাধারণ সূচনা। হ্যাঁ চেষ্টা করলাম প্রথম নাচটা রবি ঠাকুরের উপর শ্রদ্ধা জ্ঞাপন করে, যেভাবে আমার মনের অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ সম্বন্ধে যে ভাবনা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আমাদের এখন রবি ঠাকুরের যেমন জন্ম মাস, এটি রবি ঠাকুর তো বর্ষার দিনে জন্মেছিলেন, সেটা
এটা বলার দ্বিধা রাখে না। আমি মূলত এই পেজ থেকে এসেছিলাম বৃষ্টির গান নিয়ে। বৃষ্টির গান তো অবশ্যই থাকবে, তাতে রবীন্দ্রনাথেরও ছোঁয়াই থাকবে। রবি ঠাকুর ছাড়া বৃষ্টিকে সেভাবে তো ফুটিয়ে তুলতে মানে পারেনি বলতে পারি আমার কাছে। বৃষ্টি মানে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের লেখা প্রবন্ধ পড়তেই ইচ্ছা করে। আমার পরবর্তী 3টি নাচ থাকবে রবি ঠাকুরের বর্ষামুখর গানের প্রতি। পরবর্তী গান মেঘ বলেছে যাব যাব। মেঘ কখনো বলে যাব, কখনো আবার বিনা নিমন্ত্রণেই সে চলে আসে। বৈশাখী চক্রবর্তী বসু দিদি বলছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ দিদি। দাদা বলছে তোর নাচের বিষয়ে যত কম বলা যায় ততই ভালো রে। তুমি তো সবসময় বলো সেটা। দেবপ্রিয়া দি বলছে রমিয়া দাস খান রেশমিদি, ও সরি আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ দিদি, তুমি লাইভে এসছো, তোমার ব্যানার না থাকলে তো পাবলিসিটি হতো না। পিনাকি নানা তুমি মৃত্যু মাস জন্ম বৈশাখে। হ্যাঁ, আমি তো মৃত্যু মাসের কথাই বলছি। রবীন্দ্রনাথ হয়তো স্লিপ অফ টাং হতে পারে, ভুল বলে থাকতে পারি। তো আমার পরবর্তী নিবেদন রবি ঠাকুরের একটি গান, আজ মেঘ বলেছে যাব যাব। আমার পরবর্তী নৃত্য মেঘ বলেছে যাব যাব। সাগর বলে কুল মিলেছে, আমি তোমার নাম বলেছে যাব যাব। দুঃখ বলে চুপে, দুঃখ বলে চুপে, তাহার ভয় চিররূপে আমি বলি আমি আর কিছু না চাই। বলেছি যাব যাব, বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন করি পাই। মেঘ
নমস্কার, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে আমি নাচ একটা চলছে তো। মীরা কর্মকার দিদি বলছে বৈশাখী ম্যামের কোরিওগ্রাফি জাস্ট অপূর্ব। আমি প্রথম কথা বলে রাখি, আমি কারোর কাছে নাচ শিখি না বা নৃত্যশিল্পী হিসেবে আমি কিন্তু তেমন কেউ নই। আমি নাচটা শখে করি, আর সম্পূর্ণটাই ইউটিউব এবং নিজের কোরিওগ্রাফি করে করি। আমি কারোর কাছে নাচ কিন্তু শিখি না। সুজয় দাদা বলছে কি অসাধারণ পরিবেশনা, শুধুই মুগ্ধতা বোন। থ্যাংক ইউ দাদা। পিনাকি রায় দাদা বলছে খুবই ভালো নাচ হচ্ছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দাদা। জিনিয়া বলছে অসাধারণ ডান্স। কোরিওগ্রাফি বাই বৈশাখী চক্রবর্তী বসু। কোনো একটা ভুল হচ্ছে, গানটা আমাকে কেউ শেখায়নি, আমি বারবার করে বলছি আমি ইউটিউব থেকে শিখেছি গানটা। বৈশাখী চক্রবর্তী বসু আমাকে কোনো কোরিওগ্রাফি করেনি, কিন্তু একটা ভুল ইনফরমেশন কোথায় চলে গেছে। সম্পূর্ণটাই আমার ইউটিউব দেখে শেখা, এবং ইউটিউবের যার ভিডিওটা দেখে আমি করেছি সেটা হচ্ছে প্রিয়াঙ্কা রায় চৌধুরীর ভিডিও। কোনো একটা মিস্টেক হচ্ছে, আমি একটুখানি সময় চেয়ে নিচ্ছি, আমার গলাটা শুকিয়ে গেছে, তার জন্য সবাই একটু সঙ্গে থাকবে, জাস্ট 2 সেকেন্ডের ব্রেক। দেবপ্রিয়া দি হয়তো কোনো মানে ভুল ইনফরমেশন পেয়েছে। আমি কারোর কাছে নাচ শিখি না, আমি সম্পূর্ণ নিজের ইউটিউব দেখে নাচ করি। বৈশাখী ম্যাম বা বৈশাখী চক্রবর্তী বাসুর কাছে আমি নাচ শিখি না। এটা সম্পূর্ণ আমার নিজের কোরিওগ্রাফি। আমার পরবর্তী নিবেদন রবি ঠাকুরের আরো একটি বর্ষামুখর গান, আজি ঝড়ো ঝড়ো বাদল দিনে। গানটি আমার পরবর্তী নিবেদন, তো আমি পরবর্তী নাচে চলে যাচ্ছি। UPI QR code আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। এই চঞ্চল
অচল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায় ওই মোলাকার মতো খালি আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে সারাদিন মন বাজে ছলনার গান বাজে ছলনার গান মেঘমালার সারাদিন মন বাজে ছলনার গান বাজে ছলনার গান মুখারবার আজি বেলা পথ ভুলে গান খেলা মন চায় মন চায় হৃদয় জড়াতে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানি রে কিছুতে কেন যে মনে দিনে ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে সুজয়দা বলছেন উফ কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যাঁ দাদা, তুই তো বলবি অসাধারণ। বাজে হলেও তোর বোন আর ভালো হলেও তোর বোন। মহুয়া চ্যাটার্জি, থ্যাংক ইউ। দেবপ্রিয়াদি পরপর অপূর্ব রবীন্দ্রনাথকে ট্রিবিউটস, থ্যাংক ইউ। নিষ্পাপ রবীন্দ্রনাথ টু নিষ্পাপ ট্রিবিউট টু টেগর, থ্যাংক ইউ। কিরাকি দাদা, দেবপ্রিয়াদি লিখেছে মৌসুমী চ্যাটার্জি, হ্যাঁ স্ক্রিন রোটেটটা প্রথমে একটু প্রবলেম হচ্ছে, তারপর নর্মালি ঠিক হয়ে গেছে। আমার পরবর্তী নিবেদন অনেকক্ষণ রবীন্দ্রনাথের ট্রিবিউট হলো বর্ষার পর্যায়ে। এবার একটু আধুনিক ফোকের উপর, ফোক সং। আমার খুব প্রিয় একটি গান, বর্ষার সাথে তো খুব ভালোভাবে যায়, ছাতা ধরো এই দেউরা। আমার এই নাচটা আমি আমার এক দিদির থেকে তুলেছি, সেটা হলো দুইটা দিদি। দুইটা দিদি তো হয়তো লাইভে নেই, পরবর্তীতে লাইভে রেকর্ডটা দেখে নেবে। তো এটা তোমার থেকেই শেখা আর তোমার থেকেই গানটা ভালো লাগা। তো সময় অনেকটাই কমে এসছে, আর বেশিক্ষণ সময় নেই। তো আমার পরবর্তী নিবেদন ফোক সঙের উপর, ছাতা ধরো এ দেওরা, ইতন সুন্দর খোপা ভিগ দিলাইয়া। তো আমার পরবর্তী নৃত্য এটাই। পাপেল দেখছিস, পাপেল লিখেছিস লাভ, থ্যাংক ইউ। তুই তো সবসময় সব বিষয়েই আমাকে উৎসাহ দিস, আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়। থ্যাংক ইউ পাপেল, সঙ্গে থাক। পরবর্তীতে কি ফিডব্যাকটা দিস সেটার অপেক্ষায় থাকলাম। তো আমি পরবর্তী নাচে চলে যাচ্ছি। আমার পরবর্তী বর্ষার উপর নাচ, এবং বর্ষার উপর এটা আমার শেষ নাচ। এর পরবর্তীতে যে নাচটি আমি করবো সেটা স্বাধীনতার উপর। আমার পরবর্তীতে যে নাচ সেটা বর্ষার, ছাতা ধরো এ দেওরা।
ছাতা ধরা হে যে ওরা হেসানে সুন্দর খোপায় আমার ভিড় দিলাই না ছাতা ধরা হে যে ওরা হেসানে সুন্দর শাড়ি আমার ভিড় দিলাই না ছাতা ধরা হে ওরা হেসানে সুন্দর খোপায় আমার ভিড় দিলাই না রিমি ঝিমি পানি আবার রস দিলাই না রিমি ঝিমি পানি আবার রস দিলাই না হেসান সুন্দর শাড়ি আমার ভিড় দিলাই না ছাতা ধরা হে গে ওরা হেসান সুন্দর খোপায় আমার ভিড় দিলাই না মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা এরম বিনা পানিয়ে মাছ ধরে খেলে না ছাতা ধরা হে দেওরা এসন সুন্দর শাড়ি আমার ভিড় দিলাই না গাছা মুখে দেখলি পিপলি গাছানা গাছা মুখে দেখলি পিপলি গাছানা এরম বিনা বাতাসে পিপল পাত লড়ে না ছাতা ধরা হে দেওরা এসন সুন্দর খোপায় আমার ভিড় দিলাই না ঘোড়া মুখে দেখলি টাঙ্গিল ঘোড়ানা ঘোড়া মুখে দেখলি টাঙ্গিল ঘোড়ানা এরম বিনা চাপুকে ঘোড়া দৌড় মারে না ছাতা ধরা হে দেওরা এসন সুন্দর শাড়ি আমার ভিড় দিলাই না এসন সুন্দর খোপায় আমার ভিড় দিলাই না ছাতা ধরা দেওরা এসন সুন্দর শাড়ি আমার ভিড় দিলাই না ছাতা ধরা হে দেওরা এসন সুন্দর শাড়ি আমার ভিড় দিলাই না ফিরে দেওয়া দিচ্ছে আমি তো চোখ সরাতে পারছি না রে বোন থ্যাংক ইউ দাদা কিনাকি দাদা নাচছে কিনাকি দাদা নাচছে রঞ্জন লাহা দাদা বলছে সুপার থ্যাংক ইউ অজয় গোমস্তদা বলছে বাহ দারুণ থ্যাংক ইউ পাপেল বলছে লাভ থ্যাংক ইউ সবাইকে আমি আবার 2 সেকেন্ডের একটু বিরতি দিচ্ছি গলাটা শুকিয়ে আসছে এত হিউমিডিটি বেশি প্রচণ্ড কষ্ট হয় তো আমি 2 সেকেন্ডের জন্য একটু জল খেয়ে নিচ্ছি আমার সময় পেরিয়ে গেছে তবুও দেবপ্রিয়াদি বলেছিল যে তুমি তোমার সম্পূর্ণ নাচ শেষ করবে তোমার কোনো তাড়াহুড়ো নেই এত আন্তরিকভাবে ডাকলে বা বললে অবশ্যই কথা রাখতে হয় দিদি বলেছিল একটা স্বাধীনতার গান রাখতে অবশ্যই স্বাধীনতা ছাড়া আজ এসব
লাইভ ডান্স পারফরমেন্স, তারপর মেয়ে হয়ে আজকে স্বাধীনতা না হলে সত্যি সম্ভব ছিল না। অবশ্যই তার মধ্যে একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার আগামীকাল প্রয়াণ দিবস। বললাম যে স্বাধীনতা লাভের আনন্দ যেমন আছে, তেমন রবীন্দ্রনাথ চলে যাওয়ার দুঃখটাও রয়ে গেছে সবার মধ্যে। তো আমার পরবর্তী স্বাধীনতার গান, স্বদেশী গান, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্নগো। মানে ভারতবর্ষ সত্যি আমাদের সকলের কাছে স্বপ্ন। ভারতের মনীষীদের তো অভাব নেই, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি, যার পদবী আমার পদবীর সঙ্গে একই পদবী আমাদের, আমার মানে দেশপ্রেমিক বলা যায়, আইডিয়াল বলা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু। তোমার পরবর্তী নিবেদন স্বদেশী পর্যায়ের একটি গান, ভারত আমার ভারতবর্ষ, এবং এটি আমার সর্বশেষ আজকের নিবেদন। তো আমি পরবর্তী নাচে চলে যাচ্ছি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লুকিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লুকিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে নাহি তো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে, তো হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নূতন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তিদায়িনী দামা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। শক্তিদায়িনী দামা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ। নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো।
যশ অভিজিৎ লিখেছেন দারুণ। সুজয় দাদা লিখেছে ভাষাহীন সুন্দর বোন, খুব ভালো থাকিস। হ্যাঁ দাদা, তুইও খুব ভালো থাকিস, তোর পায়ের ব্যথা সব সেরে যাক, ভগবানের কাছে এই কামনা করি। দেবপ্রিয়া দি থ্যাঙ্কস, তোমাকেও থ্যাঙ্কস আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, কিছুক্ষণ তোমাদের পেজে লাইভ দেখানোর জন্য। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহামারী এখনো তো শেষ হয়ে যায়নি। সবাই মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। মনের দূরত্ব নয়, মনের দূরত্ব যাতে না হয় তার জন্য এই ফেসবুক লাইভ, বিভিন্ন পেজ থেকে সাংস্কৃতিক সন্ধে, না জানি এই অনুষ্ঠানগুলো না থাকলে কি করে আমরা বেঁচে থাকতাম। তো সকলকে যারা আমাদের এরকম সুযোগ করে দেন, আমরা এই অবসর যাপনে যে ছোটো ছোটো জিনিসগুলো শিখে থাকি সেগুলো প্রকাশ করার, তো মনের মিল তো কখনো বোঝানো যায় না, তো এইভাবে মনের মিল ভগবান রেখে দিয়েছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা রাখবো আবার দেবপ্রিয়াদির পেজে আমি আবারও আসার চেষ্টা করব, যদি সব কিছু সুস্থ থাকে। দেবপ্রিয়াদিও ভালো থাকুক, দেবপ্রিয়াদি তুমি খুব ভালো থেকো, রেশমিদি ভালো থেকো, সুজয় দাদা ভালো থাকিস, পাপের মানে সায়ন ভালো থাকিস, তোকে আলাদা করে কিছু বলার নেই। গৌরব, বড় মাসি, রাঙামাসি সবাই দেখেছো, বাকি সবার নামটা মনে রাখতে পারছি না। পিনাকি দাদা, প্রত্যেকে ভালো থেকো। দোলাদি, দুইটা দিদি, তোমরা পরবর্তীতে লাইভের রেকর্ডটা দেখবে জানি। তোমরাও সুস্থ থেকো, সাবধানে থেকো, যেভাবে পাশে আছো সেভাবেই থেকো। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।